পাত্র সিঙ্গাপুরে। আমার শাশুড়ির 2 মেয়ের বাসায় এসে পাওয়ার বাইরে গেছে। আমি তোমাদের বাসায় আর আসতাম না। এই যে গাট্টি পুট্টি একটু তো দেখতেই। আসসালামু আলাইকুম। দুলাভাইয়ের নতুন বাড়িতে শুভেচ্ছা, স্বাগতম। জামাই বানাই শরবত, সবাইকে ফাঁকি দিয়ে আসছি। কারেন্ট চলে গেছে, এই যে বুড়ি দেখে। সবাই রেডি, আমরা যাচ্ছি আজকে আমার ছোট ননদের বাসায়। আই তুমি রেডি? আই 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 তুমি রেডি? দেখাও দেখাও দেখাও। রেডি? মেয়ে না বাবা, ছেলে। একটু শখ আহ্লাদ করে সাজুগুজু করছে। এটা কি ছেলে না মেয়ে? এই তো রেডি হয়ে বসে আছি, এখন যাচ্ছি ঘুরতে। সুন্দর দেখাচ্ছে আল্লাহ, একদম সেম সেম বাট ডিফারেন্ট। হাই দাও। সুন্দরী, 2 বাচ্চার মানা। এর বিয়ে দিব, বিয়ে দিব। পাত্র সিঙ্গাপুরে। আমাদের পাত্র সিঙ্গাপুরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এক ননদের বাসা থেকে আরেক ননদের বাসায় যাচ্ছি, শুধু দাওয়াতের পর দাওয়াত খাচ্ছি। সো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এই তো রেডি সেডি হয়ে এখন 1 মাইল হেঁটে যাও, তারপরে অটোতে উঠো। আর প্রচণ্ড গরম, গ্রামে প্রচণ্ড গরম। না বাবা পারবে না, তুমি পারবে না, পারবে না। সো আমরা রওনা দিলাম। আজকের ব্লগটা এখান থেকে শুরু। ওখানে যে কত কিছু করি না করি বা কে কে যাচ্ছি সব কিছু দেখার জন্য শেষ পর্যন্তই থাকো। এই সাবধানে রেদওয়ান, দৌড়ায়ও না রেদওয়ান। রেদু আবিদকে না করো তো। আমার শাশুড়ির 2 মেয়ের বাসায় এসে পাওয়ার বাইরে গেছে, এখন আর পাবিশ করে না ওরা। আসলে হাঁটতেই হবে না মা, কোনো পরিস্থিতি নাই, হাঁটতেই হবে। এর জন্য নইলে পাবিশ করবে না, এটা হতেই পারে না। আমার শাশুড়ি পা সবসময় ব্যথা করে। আপু দুলা ভাই পেছনে আসতেছে। আসলে সব কিছু গুছিয়ে বের হওয়াটা অনেক টাফ। আর এত গরম দেখো, গাছের একটা পাতাও নড়ে না, খুব গরম। এই যে দেখো, একটা গাছের পাতাও নড়ে না। ইস, খুব গরম ছাড়ছে, খুব। হ্যাপি আমি তোমাদের বাসায় আর আসতাম না। এই যে গাট্টি পুট্টি, এই যে দেখো, এক হাতে গাট্টি পুট্টি নিয়ে এই 1 মাইল হেঁটে যে তারপর গাড়িতে ওঠানো, এটা সহ্য হয় না। আর পারছি না সত্যি, অনেস্টলি। চুকি, ওর মা ওকে সামনে নিয়ে যায় আর ও আমার দিকে তাকিয়ে থাকে। টুকি টুকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইটা আমাকে পছন্দ করছে না? হ্যাঁ, এই পথ যদি শেষ হতো খুব ভালো হতো। আল্লাহ, অটো এখানে আসে নাই? এই যে আপু চলে আসছে, আপনি চলে আসছেন। আয় হায় আপু, কি সুন্দর দেখাচ্ছে, একটু তো দেখতেই পেলাম না। ফাইনালি গাড়িতে বসেছি আমি আর হ্যাপি এক গাড়িতে। একদম মানে গাইমা টাইমে একদম অস্থির হয়ে গেছে। আর আপু মা দুলা ভাইরা এক গাড়িতে, 2টা অটো যেহেতু। সো এখন রওনা দিই। আমি তোমার কি লাগি বলো তো ভাইয়া? গার্লফ্রেন্ড বল না, ও বলতে পারে আমি তোমার কি লাগি জানো? আমাকে অনেক ভালোবাসো তাই না? এই যে আজানের গার্লফ্রেন্ড। আমি হচ্ছে আজান ভাইয়ার গার্লফ্রেন্ড, তাই না? রেদওয়ান সামনেই বসেছে। তো এখানে এসে দাঁড়িয়েছি, এখান থেকে আমার সেজো যা
সিজু যাকে নিয়ে যাব ননদের বাসায়, তো এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হবে কলেজের সামনে রাস্তায় তো এত সময় না কোন ফোনটা হ্যাপির বান্ধবী। তোর কাছে আসলাম। আসসালামু আলাইকুম। আয় রেদওয়ান সালামও দিয়েছে। রিফাত বাবা, রিফাত, আরে 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 দেখছা, রিফাত রিফাত করে করে মরে যাচ্ছে আমার ছেলে। আরে এই মেম সাহেব, আপনাকে আমার ছেলে সালাম দিয়েছে। এটা আমার যা, আমার সিজু যা। মাশাআল্লাহ, কতদিন পরে দেখলাম, কত শুকিয়ে গেছেন, খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। তো আমার যাকে কেন আমরা এখান থেকে নিলাম, আসলে আমার যা যেহেতু আমার দেবর থাকে ইউরোপ, আমার যা থাকে তার মার বাসায়, সো আন্টিদের ওখান থেকে আমার যাকে নিয়ে নিলাম। আর এই ব্লগটা ছিল কিন্তু ঈদের তৃতীয় দিনের ব্লগ, সো দেখতে থাকো, অনেক এনজয় করতে পারবা। আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। যে কোনো একটা পার্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। সো দেখতে থাকো শেষ পর্যন্ত। ফাইনালি ছোট ননদের নতুন বাসায়। আমার ননদের কিন্তু আরেকটা বাসা ছিল, এটা নতুন বাসা। হ্যাঁ ভালো আছি, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? একটু আগাই যেতে হয় না, যে মামিদের ব্যাগ নেই, মামিদের ব্যাগগুলা কে নিয়ে আসবে? হ্যাঁ এই তো ভালো আছি। কেমন আছো আম্মু? আরে ভাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো আছেন ভাই? এ মা, মাত্র ঈদের 2 দিন, মুবারক কি শেষ হইছে? ঈদ মুবারক শেষ হইছে। ঈদ মুবারক। চলা চলা চলা, দুলা ভাইয়ের নতুন বাড়িতে শুভেচ্ছা, স্বাগতম। আই সুমাইয়া, কেমন আছো? শুকায়ে কি হয়েছে তুমি? আল্লাহ, আরো শুকায়ে গেছে। আপু কই? আপু, আপু কেমন আছেন? আরে আমার আপু অসুস্থ। জামাই বানাই শরবত। কি কি দিয়ে বানালা? লেবু দিয়ে? বাহ বাহ, পারে তো ভালোই। আর এখানে এক একজন দেখো, ইস মা গো, সবাই টিকটক বানাচ্ছে, কেউ পিকচার তুলছে। তোমরা এই ঘরে কে আসতে বলছো তোমাদের? যার বাচ্চা কাচ্চা বেশি তাই ওই ঘরে। ওই একটা বাচ্চা, আর এ তো কিনারায় খুঁজে পাচ্ছে না, কোথায় যে সেলফি তুলবে। এটা হচ্ছে আমার ছোট ননাদের ছোট মেয়ে সুলতানা। আম্মুটা বড় হয়ে গেছে, 1 বছর আগেও ছোট ছিল। বসো মা। আসলে আমার ছোট ননদ না প্রচণ্ড রকম অসুস্থ, আজকে এখানে আসতেই চেয়েছিলাম না, তারপরও আসছি। মানে আমার ছোট ননদ কালকে হসপিটালেও ছিল, প্লাস রাতভর স্যালাইন চলেছে, তারপরও আসতে হয়েছে শুধু আপুর জিদে। এদেরকে কষ্ট দেওয়া শুধু না, মা আনন্দ হলে হবে কি, তারপরও একটু কষ্ট না? আপু অসুস্থ, তোমার 2 বোনকে কাজ করতে হয়েছে। আর আমার ছোট ননদের কিন্তু এটা নতুন বাড়ি, এটা হচ্ছে যে মানে কি বলে বাজারের উপরে নিয়েছে। আর আমার ছোট ননদের আগের গ্রামের বাড়িটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এটাও সুন্দর। তো এই বাড়িটা কিনছো কতদিন হলো?
2-3 মাস না, 2-3 মাস হয়েছে আমার দুলাভাইরা এই বাড়িটা কিনেছে। এই বাড়িটা আমি অবশ্যই ট্যুর করাবো। মাত্র এসেছি, একটু বসি। এখানে ভালো লাগে আম্মু? ও আগেরটার চেয়ে ভালো? আহারে, আমরা তো আগেরটাকে মিস করতেছি, তাই না? মানে এটা না একদম বাজারের সাথে। আর আপুর ওই বাড়িটা ছিল একদম মানে ওই যে আমার বড় আপুর মতো, এক জায়গায় নামো আরেক জায়গায় যাও, 2 মাইল হেঁটে, এই টাইপের কিছু ছিল। অসুস্থ হলেও ডক্টর হসপিটাল অনেক দূরে ছিল। আর এটা একদম বাজারের উপরে। তো পুরো বাসাটা না আমার দোলাভাই কিনে নিয়েছে। এই বাসাটা অবশ্যই ট্যুর করাবো, সো শেষ পর্যন্ত দেখতে থাকো। শুধু শরবত বিলি করলেই হবে, খেতেও হবে। হয়রান হয়েছে, খেয়ে নাও। এই যে যাতা খাইছে সকাল থেকে কাজ করতে করতে অস্থির। শাশুড়ি মা অসুস্থ। এটা কিন্তু আমাদের মেয়ের জামাই, আমাদের বড় মেয়ের জামাই। আল্লাহ, আই তুমি খাও, আজহারুল খাও। সুমায়াকে দাও নিয়ে, যে মেয়েটা খুব কাজ করছে। আরে সুমায়ের দাও, খালি শালির উপর আদর, বইয়ের উপরে নাই। বউকে দাও, বউকে দাও। এটা হচ্ছে আমাদের বড় মেয়ের জামাই, মানে সুমাইয়ার হাজব্যান্ড। একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিব। আর আজানে যে খেলতেছে দেখো। আর আমি তো শুয়ে, মানে এক একজন এক এক রুমে এসে না লুটপাট হয়ে পড়ে গিয়েছি। লুটপুট গায়া, লুটপুট গায়া। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। আজকে আমরা এখানেও হাজির। এত লেট করলেন কেন? রাস্তা খুঁজতে খুঁজতে, এক রাস্তা। সব ভাই বোনগুলা একসাথে হয়েছে। সবাই ফ্লোরেই বসে পড়েছি খেতে। ফ্লোরে বসে খাওয়ার মজা আলাদা না ভাই? আপনি দেরি করে এসে সবার আগে খেতে বসছেন মানে? হ্যাঁ, আহারে আহারে আহারে। আর ঋতু ভাবি আসেন, খেয়ে নেন। কিসের জন্য? আমার জন্য? কেন? আমার ননদ যেহেতু অসুস্থ, রান্না করতে এসেছে আমার যা, আমার ভাগনা বউ। আরেকটা যাও আছে, ধোয়া টোয়া করে দিচ্ছে। আর আমি কি, আমি হচ্ছে শুধু ভিডিও। মামি শুধু বসে থাকে আর অস্থির হয়ে কারণ থাকে না, এটা হচ্ছে সমস্যা। না আসলে এত গরম, আপুদের এখানে আরো বেশি গরম। সেই দুপুরে খাওয়ার পরে কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর মুখে লাইট তো ধরো। হ্যাপিরা তো তাও কোথায় কোথায় গিয়েছিলাম আমরা? ওই যে ভূমিহীন বাড়ি, মানে সরকার থেকে যে বাড়ি দিছে ওইগুলো দেখতে গেছিলাম। তারপর আমি একটা শাড়ি কিনে আনছি, তাঁতি বাড়ি গেছিলাম। ওরা সবাই রিকোয়েস্ট করছিল কিন্তু আমরা যেতে পারিনি, খুবই খারাপ লাগছিল। আর এখানে এই যে এখানে লাইট আছে, এখানে লাইট, সবাই বসে আছে। কিন্তু আসলে রান্না রাতে তেমনটা করা হয় না দেখে আলো নেই। গ্রামের বাড়ি তো এত রাত্রে কেউ রান্না করে না। তো আমাদের রান্না তুলে দিয়েছে মেজো যায়। মেজো যায় এর দিকে লাইট মারো। বাহ বাহ বাহ। আজকে রান্না করার দায়িত্ব আমার উপরেই ছিল। খিচুড়ি, ফাঁকিবাজি না, আমি বাঁচিয়ে দিয়েছি। আজকে তো রান্না করার কথা দোলা ভাইয়ের। ভাই লাইটে চলেন, আপনার ফেসটা ভালো করে দেখায়। এই হচ্ছে বাটপাট দোলা ভাই, বলে রান্না করবে আর করেন না। এটা কি হলো? হ্যাঁ আপু, এখানে লাইট লাগিয়ে নিয়েন। ও আচ্ছা আচ্ছা, ও এই জন্য।
যে ওই ঘরে এলে আসো। ও আচ্ছা, এই জুতো কি মামি কই লাগবো? রান্না করে একজন, এই যে মামি খাইবো, একটু আগে আমার বলছে যে মামি বলে খাবো। পাহারা দেয় কয়জন? আদা এনে রাইজার কাম কে কি বাবা নিচে দিলে মনে হয় বইতো। বলো কি? মানে মুড়ি আছে চুলা জানো আছে তাহলে ই করে দেই। আমরা মুড়ি খেয়েছি মাংস দিয়ে, 3 যা মিলে। আমরা খাইও তোমরা ঘুরতে গিয়েছিলে আর আমরা মুড়ি বন্ধ খেয়েছি। করে নামিয়ে দিই। এখন আমি চা খাবো, চা। নামিয়ে দিই। তরমুজ কাটতেছে। আরে আমার আপু, এই যে দেখেন আমার আপু অসুস্থ আপু, তারপরও কাজ করে। এটা আমার ছোট ননদ, এটা সুন্দরী, এটা সুন্দরী, এই সুন্দরী রান্না করে। বেবি ব্যাগ রেখে আসো, আমার ব্যাগ নিয়ে ঘুরতেছো কেন তুমি? না আমি খুলে দিব না, তুমি রেখে আসো ব্যাগ। এই যে বাবা তরমুজ খাবে, তরমুজ খাও বেবি। দুলা ভাইয়ের সাথে চা খেতে আসছি আমি আর ভাবি, কিন্তু চা পেলাম না, দুঃখের বিষয়। খেতে হচ্ছে সিঙ্গাড়া, সিঙ্গাড়া। সবাইকে ফাঁকি দিয়ে আসছি। অন্ধকারে দেখেন সবাইকে নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ। কারেন্ট চলে গেছে, এই যে বুড়ি দেখে। ওইটা আরো দেখাচ্ছে, দেখেন খাবার খেয়ে উঠছে আর কারেন্ট গেছে আর বুড়ি দেখানো শুরু। বড় দুলাভাইয়ের, আমার 2 দুলাভাইয়েরই কিন্তু বুড়ি আছে। আরেক দুলাভাই ফ্লোর মুছতেছে, এখন ফ্লোরে বিছনা হবে। ভাই আরেকবার দেখান বুড়ি। ঢাকবেন না, ঢাকবেন না। আজকে ঋতু ভাবি রান্না করছে শুধু ঝালই ঝাল। ওই যে আমার আরেক দুলাভাই কাজ করে। সো আমাদের দিন রাত কিন্তু এভাবেই চললো। কালকে থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ। তোমাকে ধরবো সবাই, সবাই ব্যস্ত। ওই যে ওখানে আরেকজন মোবাইল দেখে। এই এক ঘরে আমরা শোবো, 3 মা ছেলে। এখানে সুরেশ ওরা। এই যে ফ্লোরে বিছানা হচ্ছে, এই যে মশারি ফেলা হচ্ছে। আপনারা মশারিটা নেবেন। হ্যাপিরা এক ঘরে, সুমায়ার আরেক ঘরে, আর আমরা এই যে, আমরা না সরি, এখানে আপুরা শুবে। সো এখন ঘুমাই। তোমরা ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। সো আজকের ব্লগটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।